জুবিনদার মৃত্যুর পিছনে যেটা রহস্য, আমি একটা ভিডিওতে কইছিলাম জুবিনদার মৃত্যুর পিছনে অনেক রহস্য লুকায় আছে। কারণ জুবিনদা পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে, জুবিনদা এমনি মরে নাই। তো অবশ্যই ওই কথাটা ঠিক হলো, লাহে লাহে সব তথ্য বাইর হইতেছে, এখনও পুরোপুরি বাইর হয় নাই, অবশ্যই বাইর হব, লাহে লাহে সব বাইর হইতেছে। ইতিমধ্যেই স্ক্রিনশট একটা ভাইরাল হয়েছে। আপনারা আমার কথায় যদি একমত হয়ে থাকে কমেন্টে জানাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো জুবিনদার মৃত্যুর পিছনে অনেক রহস্য লুকায় আছে এখনও। কারণ সিদ্ধার্থ আরও মহন্ত, এই দুইজন হয়েছে সবচেয়ে কালসাপ, নাটের গুরু। আমি ইতিমধ্যে আসামের যত ভালো মানুষ মারা গেছে, ওই ভালো মানুষগুলা বন্ধুর বা প্রিয় মানুষের হাতে মারা গেছে। তো আমি মনে করি জুবিনদার সাথে তাই হয়েছে, জুবিনদার সাথে ঘটনাটা তাই হয়েছে। জুবিনদার সিদ্ধার্থ আরও মহন্ত ওরা মানে প্ল্যানিং করা ওরা মারছে। জুবিনদা অসুস্থ মানুষ, সিঙ্গাপুর যাইতে চায় না, জোর করে নিয়ে যাওয়া হয়েছে। সারা দিন মানে সারা রাত ড্রিঙ্ক করছে, সারা রাত মদ খায়া দিনের বেলা তাকে পানিতে নিয়ে যাওয়া হয়েছে। তার মিনাজার মহন্ত সে কী সিদ্ধার্থ কী করছে একটা কথা কয় নাই। কেন কয় নাই জানেন? তার পুরা পরিকল্পনা ছিল জুবিনদা সিঙ্গাপুরে মারা লাগে। কারণ আসামে মারলে সিদ্ধার্থ 14 গোষ্ঠী পুরা দিয়ে মারতো আসামের মানুষে, ওই জন্য সিঙ্গাপুর নিয়ে মারছে। তোরা যদি নাই মেরে থাকোস তাহলে ধুম হইল না কেন? জুবিনদার সাথে 14 বছর ধরে জুবিনদার সাথে আছে সিদ্ধার্থ, আজকে জুবিনদা মরছে তার সাথে তার নাই, আইসে নাই, সাহস পায় না, জানে যে আসামের মানুষ আমাকে পুরা দিয়ে মারবো, ডাইরেক্ট পুরা দেবো, পেট্রোল ধরা দিয়ে ডাইরেক্ট পুরা দেবো, পুরা দিয়ে মেরে লাগব। সে আসপার নিগে সাহস পায় নাই। তাহলে চিন্তা করেন। আর তার ভিতরে যদি ডর না থাকতো, যদি সে মারে নাই, তার যদি কোনো ডর ভয় নাই, তাহলে কিন্তু আইসা পড়তো যে আমাকে মাসে মাইরা লাগতো, আমি জুবিনদার সাথে যাবো। 14 বছর ধরে জুবিনদার সাথে থাকে, আজকে জুবিনদার সাথে নাই। তাহলে চিন্তা করেন, এইখানে বহুত বড় রহস্য লুকায় আছে। সবাই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন। আর এই বিচার আমাদের লাগবো, নাইলে আসামে ডাইরেক্ট নেপালের মতো হয়ে যাব। প্রত্যেকটা পাবলিকে কইতেছি, আপনারা সবাই সাপোর্ট থাকবেন না নাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। নেপালের মতো হইতে চায় আসাম। হিন্দু মুসলিম কাজিয়া কইরা আজকে লাস্টে এমন একটা কাম করে নিয়ে বসলো, পুরা আসামটাকে একদম মানে স্তব্ধ করে দিছে, শেষ করে দিল। জুবিনদা আমাদের আসামের জন্য কি আছিল বা আমরা কাকে হারাইলাম, সবাই ইতিমধ্যে ছোট বড় সবাই জানেন। তো এই ভিডিওতে কমেন্ট করেন, আপনারা মতামত দেন, নেপালের মতো হওয়া লাগে। এখন আমার কথা, আমি একটা ইউটিউবার হিসাবে, ফেসবুক পেজ হিসাবে বা আপনারা যেটাই কন, 10-এ যদি সাপোর্ট দেন, আসামের নেপালের মতো হওয়া লাগে। আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কইতেছে, আপনি অতি শীঘ্রই তদন্ত করে, সিবিআই তদন্ত করে এটার মূল কাহিনী বাইর করা লাগে 1 সপ্তাহের ভিতরে, নাইলে আসামে নেপালের মতো হয়ে যাব। কারণ জুবিনদা জেনে টেনে মানুষরা ছিল না। ভিডিওটা সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি নেক্সট ভিডিও নিয়ে আইতেছি।